আজকে আমরা দেখব যে কখন আমরা মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি অর past participle of verb. I am again saying today I will discuss must have plus B3 or past participle of verb. আজকে আমরা আলোচনা করব যে কখন আমরা মাস্ট হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। আমরা সাধারণত মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করি যে পাস্ট অ্যাজাম্পশন অথবা সার্টেনটির ক্ষেত্রে। আমি আবারও বলতেছি, আমরা এই ফর্মটি ব্যবহার করি যে পাস্ট অ্যাজাম্পশন অর্থাৎ অতীতের অনুমানের ক্ষেত্রে অথবা অতীতের নিশ্চয়তার ক্ষেত্রে। অতীতের সার্টেনটি, এই অর্থটা হচ্ছে কি সার্টেনটি, আর এটা হচ্ছে অ্যাজাম্পশন। সো আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করি যে অতীতের কোনো অনুমান সম্পর্কে বলার ক্ষেত্রে অথবা অতীতের কোনো নিশ্চয়তার ক্ষেত্রে যখন আমরা আমাদের মনোভাব এক্সপ্রেস করতে চাই অথবা প্রকাশ করতে চাই, ওই ক্ষেত্রে আমরা কি করি মাস্ট হ্যাভ প্লাস বি থ্রিটা কি করে ইউজ করি। তো যখন আমরা কতগুলো উদাহরণ দেখব তখন আমাদের কাছে এই জিনিসটা আরো কি পরিষ্কার হবে, জিনিসটা আমরা কখন ব্যবহার করতে পারি। সো প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে হি মাস্ট হ্যাভ লেফট হিজ ফোন অ্যাট হোম। He must have left his phone at home. তো আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা ভাষা ইউজ করি যে কনটেক্সটের মাধ্যমে। সো দেখেন আমরা কখন এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি, যদি কেউ অফিসে চলে যায় অথবা কেউ বাইরে চলে যায় এবং সে তার মোবাইলটা বাসায় রেখে গেছে এবং ওই মোবাইলটা কেউ দেখার পরে তখন বলে যে সে অবশ্যই তার মোবাইলটা বাসায় রেখে গেছে। তাহলে এটার কনটেক্সটটা কি? এটার কনটেক্সটটা হচ্ছে যে সে যার মোবাইল ওই ব্যক্তিটি বাইরে চলে গেছে এবং ওর মোবাইল ফোনটি বাসায় অন্য আরেকজনকেও দেখতেছে, অর্থাৎ ওই যে ফেলে রেখে গেছে ওটা দেখেছে, তখন ওই ব্যক্তিটি বলতেছে যে সে নিশ্চয় তার মোবাইল ফোনটি বাসায় রেখে গিয়েছে। ওই ক্ষেত্রে ওটা যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তখন আমরা বলতে পারি হি মাস্ট হ্যাভ লেফট হিজ ফোন অ্যাট হোম। সে অবশ্যই তার মোবাইলটি বাসায় কি করেছে রেখে গিয়েছে। এরপর আসতেছে যে কি শি মাস্ট হ্যাভ ইটেন লাঞ্চ অলরেডি। শি মাস্ট হ্যাভ ইটেন লাঞ্চ অলরেডি। সে তার দুপুরের খাবার খেয়ে ফেলেছে, অর্থাৎ সে তার দুপুরের খাবার খেয়ে নিয়েছে। তো এটাও কিন্তু কি পাস্ট অ্যাজাম্পশন, পাস্ট নিশ্চয়তার ক্ষেত্রে এই সেন্টেন্সটি কি করা হচ্ছে যে ব্যবহার করা হচ্ছে। সো শি মাস্ট হ্যাভ ইটেন লাঞ্চ অলরেডি। সে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। সে যখন সেন্টেন্সটি বলতেছে তখন কিন্তু ওটার মধ্যে কি আছে কনটেক্সট আছে। হয়তো সে যে ব্যক্তির কথা বলতেছে হয়তো বাসার মধ্যে সবার জন্য ভাত রান্না করার পরে হয়তো ভাত ওইখানে কিছু কম ভাত দেখা যাচ্ছে, তো ওই ক্ষেত্রে অনুমান করে বলা হচ্ছে যে ওই ব্যক্তিটি ভাত খেয়ে নিয়েছে। তো আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমরা ভাষা ইউজ করি যে কনটেক্সটের জন্য।
সো she must have eaten lunch already. সে ভাত খেয়ে নিয়েছে। এরপর it must have rained last night. তো এই সেন্টেন্সটি আমরা কিন্তু প্রায় ইউজ করি। ধরো মনে করো সকালে তুমি ঘুম থেকে ওঠার পর দেখতেছো যে রাস্তা ঘাট এবং উঠান কি ভিজা আছে। তো তখন আমরা বলি যে গতকাল রাতে নিশ্চয় কি হয়েছে, বৃষ্টি হয়েছে। তো ওই ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্সটি বলতে পারি? ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। গতকাল রাতে বৃষ্টি হয়েছে। তাহলে তাহলে এটা আমরা কোন কনটেক্সটের মধ্যে বলতেছি যে সেন্টেন্সটি? যেহেতু আমরা উঠান এবং বিভিন্ন জায়গা ভিজা দেখতেছি, ওই কনটেক্সটের জন্য, ওই কারণের জন্য আমরা বলতেছি যে ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল কি করে ব্যবহার করি। আই থিংক ইউ আন্ডারস্টুড হোয়েন উই ইউজ মাস্ট হ্যাভ প্লাস B3 or past participle of verb means past participle form of verb. So আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কখন আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 ইউজ করি। আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 ইউজ করি যে পাস্ট অ্যাজাম্পশন অথবা পাস্ট সার্টেনটির ক্ষেত্রে, অর্থাৎ অতীতের কোনো কিছু অনুমান করে বলার ক্ষেত্রে অথবা অতীতের কোনো কিছুর নিশ্চয়তার প্রকাশের ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 ব্যবহার করে থাকি। আশা করি এই যে আমি এখানে উদাহরণ দিলাম, ওই উদাহরণের মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। যখন আপনারা এই ধরনের উদাহরণ আরো বিভিন্ন জায়গায় দেখবা, যখন আপনারা কোনো বই পড়বা, কোনো নিউজ পেপার পড়বা, তখন আপনারা যখন এই সেন্টেন্স গুলো পাবা অর্থাৎ এই ধরনের সেন্টেন্স পাবা, তখন আপনারা সহজে তখন আরো বুঝতে পারবেন। সো আপনারা চাইলে এগুলো আপনাদের খাতায় লিখে নিতে পারেন, যাতে ভবিষ্যতে আপনাদের রিভাইজ নিতে কি হয়, হেল্প হয়। তো আশা করি আমি সাজেস্ট করব যে যাতে আপনারা এগুলো কি করেন, কোনো একটা নোট খাতায় লিখে রাখেন, যেখানে আপনারা ইংরেজি সম্পর্কে বিভিন্ন তথ্য লিখে রাখেন, যাতে পরবর্তীতে ওই তথ্যগুলো আমাদের কাজে আসে। সো এই সেন্টেন্সগুলো লিখে রাখবেন। এই সেন্টেন্সগুলো আপনাদের ভবিষ্যতে আরো ভালোভাবে এই মাস্ট হ্যাভ প্লাস B3 গঠনের সেন্টেন্সগুলো আরো সহজে আপনারা বুঝতে পারবেন।